এবারে টপিক কন্ডিশন অফ প্যারালালিজম অফ দ্য পেয়ার অফ লাইন। আমরা জানি প্যারালাল লাইনের কথা বলা হচ্ছে, তার মানে অটোমেটিক্যালি Lx প্লাস My এই পোর্শনটার কোনো পরিবর্তন হবে না, অ্যানাদার কনস্ট্যান্ট পার্টটার পরিবর্তন হবে। এটাকে আমরা n1 লিখতে পারি। আর একটার ক্ষেত্রে Lx প্লাস My প্লাস n2 লিখতে পারি। that is ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c কখন দুটো প্যারালাল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। তাহলে আমি ধরে নিলাম let the parallel lines are Lx plus My plus n1 equals to 0 and Lx plus My plus n2 equals to 0। তার মানে ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c কে এদের দুজনের প্রোডাক্ট হিসাবে আমি লিখতে পারি। that is equals to Lx plus My plus n1 গুণ Lx plus My plus n2। ল্যামডা একটা অ্যাডজাস্টেবল ফ্যাক্টর, যেখানে ল্যামডা অবশ্যই একটা নন জিরো কনস্ট্যান্ট। এই ল্যামডাকে আমরা কেন নিই সেটা আমি এর আগের দিন তোমাদের একবার ব্যাখ্যা করেছি, যে 2x plus x plus 2y plus 5, 2x plus 4y plus 7 এরাও কিন্তু প্যারালাল। 2x plus 4y plus 7 থেকে আমরা যদি একটা 2 কমন নিই তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে x plus 2y plus 7। যেহেতু আমি Lx plus My এই পোর্শনটাকে সেম রাখছি, হতেই পারে এদের মধ্যে কোনো একটা কনস্ট্যান্ট কমন নিয়ে পোর্শনটাকে সেম করতে হচ্ছে। that is the lambda। সো এরকম ল্যামডা একটা থাকতে পারে। যদি এরকম ল্যামডা না থাকে তাহলে ল্যামডা 1 হবে, আর যদি ল্যামডা কোনো সার্টেন ভ্যালু নেয় তো নিতে পারে। এখানে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c দুটো প্যারালাল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে। আমি ধরে নিয়েছি একটা Lx প্লাস My প্লাস n1, একটা Lx প্লাস My প্লাস n2। দ্যাট ইজ একে এদের দুজনের প্রোডাক্ট আকারে আমি লিখতে পারবো। এবার কোনোটা Lx প্লাস My প্লাস n2 আনতে গিয়ে হয়তো কিছু একটা কমন নিতে হচ্ছে, হতেই পারে। তার জন্য আমরা অ্যাডজাস্টেবল ফ্যাক্টর ল্যামডাকে এখানে দিয়ে রাখলাম। যদি সেটা না থাকে তাহলে ল্যামডা 1 হবে, কারণ মনে রাখবে x প্লাস 2y প্লাস 5 আর 2x প্লাস 4y প্লাস 7 তারাও কিন্তু প্যারালাল। x কোঅর্ডিনেটের রেশিও আর y কোঅর্ডিনেটের রেশিওটা সমান। x কোঅর্ডিনেট রেশিও হাফ, y কোঅর্ডিনেট রেশিও হচ্ছে 2/4, সেটাও হাফ। তো ওই যে 2টা কমন নেওয়া হচ্ছে, তার জন্য আমরা কার্যক্ষেত্রে একটা ল্যামডা এখানে নিয়ে নিই, যেখানে ল্যামডা অবভিয়াসলি একটা নন জিরো কনস্ট্যান্ট। তুমি এখানে লিখে দিতে পারো হয় ল্যামডা ইজ এ নন জিরো কনস্ট্যান্ট, আরো বেটার হবে। এবারে আমরা কোএফিশিয়েন্টকে কম্পেয়ার করব। তাহলে x স্কয়ারের কোএফিশিয়েন্ট এখানে a, এখানে ল্যামডা স্কয়ার x, দ্যাট ইজ ল্যামডা স্কয়ার এই ল্যামডা l স্কয়ার x, তাহলে ল্যামডা l স্কয়ার হচ্ছে a। এখানে xy এর কোএফিশিয়েন্ট 2h, এখানে l mxy, আবার এখানেও lmxy, that is 2 lambda lmxy, আর এখানে হচ্ছে 2hxy, that is lambda lm হচ্ছে h। my গুণ my স্কয়ার, এখানে হচ্ছে by স্কয়ার, তাহলে lambda m স্কয়ার হচ্ছে b। lambda x গুণ n2 প্লাস lambda x গুণ n1, আর এখানে আছে 2gx, that is lambda into n1 plus n2 that equals to 2g। m lambda y গুণ n2 plus m lambda y গুণ n1 that equals to 2f, that is m into lambda into n1 plus n2 2f। lambda n1 n2 equals to c। তাহলে আমরা কোএফিশিয়েন্ট গুলোকে কম্পেয়ার করে এটা পেয়ে গেলাম। কখন? যখন ইকুয়েশনটা দুটো প্যারালাল লাইনকে রিপ্রেজেন্ট করে। এবারে আমরা স্টার্ট করছি a বাই h থেকে। a মানে কত? ল্যামডা l স্কয়ার। h মানে ল্যামডা lm। তুমি উপর নিচে ল্যামডা m ক্যান্সেল করে দাও, এই ল্যামডা
এল ক্যান্সেল করে দাও, তাহলে কি পাবে এল বাই এম। আমরা এবার উপর নিচে ল্যামডা এম মাল্টিপ্লাই করলাম, তাহলে উপরে হলো ল্যামডা এল এম, নিচে হলো ল্যামডা এম স্কোয়ার। ল্যামডা এল এম হচ্ছে এইচ, ল্যামডা এম স্কোয়ার হচ্ছে বি, তাহলে এ বাই এইচ ইকুয়ালস টু এইচ বাই বি। আবার এ বাই এইচ মানে এল বাই এম, আমরা অলরেডি বের করে রেখেছি, এখানেই বের করে রেখেছি, ওটাই দেখো আরেকবার করা হয়েছে। এবারে আমরা উপর নিচে ল্যামডা ইন্টু এন ওয়ান প্লাস এন টু মাল্টিপ্লাই করলাম, তাহলে উপরে হলো ল্যামডা এল এন ওয়ান প্লাস এন টু, ল্যামডা এম এন ওয়ান প্লাস এন টু, এটা ডিনোমিনেটর আসলো। ল্যামডা এল এন ওয়ান প্লাস এন টু 2g, ল্যামডা এম এন ওয়ান প্লাস এন টু 2f, তাহলে 2g বাই 2f দ্যাট ইজ g বাই a। তাহলে এখান থেকে পেলে a বাই এইচ ইকুয়ালস টু h বাই g, এখান থেকে পেলে a বাই এইচ ইকুয়ালস টু g বাই f। সো a বাই এইচ ইকুয়ালস টু h বাই b ইকুয়ালস টু g বাই f। তাহলে প্যারালাল স্ট্রেট লাইন হলে আমরা প্রথম কন্ডিশন পেলাম a বাই এইচ ইকুয়ালস টু h বাই b ইকুয়ালস টু g বাই f। খেয়াল করে দেখো ডেল্টা আমরা সাধারণত কি জানি, ডিটারমিন্যান্ট AHG, HBF, GFC। আমি অলরেডি প্রমাণ করেছি a বাই এইচ ইকুয়ালস টু h বাই b ইকুয়ালস টু g বাই f, দ্যাট ইকুয়ালস টু ধরে নাও নন জিরো কনস্ট্যান্ট p, তার মানে a ইকুয়ালস টু HP, h ইকুয়ালস টু BP, g ইকুয়ালস টু FP। এবারে এই ফার্স্ট রোটা থেকে p কমন নিয়ে নাও, p কমন আসছে, তাহলে p ইন্টু ডিটারমিন্যান্ট HBF, GFC। এটা এমন একটা ডিটারমিন্যান্ট যার দুটো রো আইডেন্টিক্যাল, ডেফিনেটলি ডেল্টার ভ্যালু 0। সো প্যারালাল স্ট্রেট লাইন হলে শুধু a বাই এইচ ইকুয়ালস টু h বাই b ইকুয়ালস টু g বাই f হবে না, তার সাথে ডেল্টাটাও 0 হবে, তার সাথে ডেল্টাটাও 0 হবে। তাহলে সো কন্ডিশন ফর প্যারালালিজম ইজ ডেল্টা ইকুয়ালস টু 0, a by h equals to h by b, মানে h square equals to ab, h square equals to ab। সেকেন্ড আর থার্ড রেশিও নাও, hf equals to bg, দেখো hf equals to bg। ফার্স্ট আর থার্ড রেশিও নাও, af equals to gh, af equals to gh। আর একটা ক্রাইটেরিয়াও এখান থেকে প্রুফ করা যায়, আমি লিখেছি bg স্কয়ার, bg স্কয়ার মানে bg গুণ g, bg মানে hf, দেখো তার মানে hf গুণ g, তার মানে hg গুণ f, hg মানে আবার f, তাহলে f গুণ f দ্যাট ইজ f স্কয়ার। তার মানে প্যারালাল হতে হলে ডেল্টা 0 হতে হবে, তার সাথে এই রেশিওটা ট্রু হবে, a বাই h ইকুয়ালস টু h বাই b ইকুয়ালস টু g বাই f। ওটাকে ভেঙে ভেঙে এগুলোও লেখা যায়, h স্কয়ার ab, hf ইকুয়ালস টু bg, af ইকুয়ালস টু hg, bg স্কয়ার ইকুয়ালস টু af স্কয়ার। পরীক্ষাতে কিন্তু যে কোনো একটা কন্ডিশনও প্রুফ করতে দিতে পারে। দিস ইজ দ্য কন্ডিশন অফ প্যারালালিজম। দুটো স্ট্রেট লাইন প্যারালাল হলে, দ্যাট ইজ ওই কোয়াড্রাটিক ইকুয়েশন কোনো প্যারালাল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করলে এই কন্ডিশনগুলো কিন্তু ট্রু হবে।